জলপরিটি কান্না করে আর ওর চোখের পানি মুক্ত হয়ে ঝরে। এই লোভী জেলে এই দৃশ্যটা দেখে আর নিজের মেয়েকে ইচ্ছা করে পানিতে ফেলে দেয়। অ্যালেস পানির ভিতর ডুবে যায় এবং সুন্দর জলপরিকে দেখতে পায়। আর জলপরিটি তার লেজ নাড়াতে নাড়াতে ধীরে ধীরে অ্যালেসের কাছে আসে। অ্যালেস অনেক খুশি হয় আর জলপরির দিকে হাত বাড়িয়ে দেয়। জলপরিও হাত বাড়িয়ে দেয়। অ্যালেসকে ছুঁতেই ও বুঝতে পারে ওরা কোন উদ্দেশ্যে সমুদ্রে এসেছে। আর হঠাৎ করে অ্যালেসের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর জলপরি তৎক্ষণাৎ ওর হাত ধরে আর উপরের দিকে ছুঁড়ে মারে। আর অবশেষে অ্যালেস শ্বাস নিতে পারে। এরপর ওর বাবা অ্যালেসকে মাছ ধরা নৌকায় তুলে নেয়। এরপর অ্যালেস দূরে দাঁড়িয়ে থেকে জলপরিকে ধন্যবাদ দিতে শুরু করে। তখনই অ্যালেসের বাবা এই দৃশ্য দেখে অ্যালেসের গলা টিপে ধরে। জলপরির মন ভেঙে যায় আর ওর চোখ দিয়ে মুক্তা ঝরতে শুরু করে। আর জেলেরা মুক্তা দেখতে পেয়ে মুক্তাটা নেওয়ার জন্য পানিতে লাফ দেয়। আর নির্দয় পিতা নিজের হামলা থামায় না। অ্যালেস কষ্টের জন্য ছটফট করতে থাকে আর নিজের বাবার হাতে কামড়িয়ে দেয় যতক্ষণ না রক্ত বের হয়ে যায়। বাবা হাত ছড়িয়ে নেয় এবং রক্ত ভেজা হাত সমুদ্রের ভিতর ডুবিয়ে দেয়। আর তুফানের মতন বড় একটা ঢেউ ওদের দিকে এগিয়ে আসে। আর কয়েক ঝাঁক শার্ক ওদের চারপাশে ঘুরতে শুরু করে দেয়। এরপর অ্যালেসের বাবার অনেক আফসোস হয় এবং অ্যালেসকে উল্টো হয়ে যায় নৌকার উপর ধাক্কা দিয়ে দেয়। আর ঠিক তখনই একটা শার্ক ওনাকে টেনে নিয়ে চলে যায়। অ্যালেসও পানিতে নেমে পড়ে এবং শার্কে নিজের বাবাকে খেতে দেখতে থাকে। আর ঠিক তখনই একটা হিংস্র শার্ক ওর দিকে এগিয়ে আসছিল। অ্যালেস অনেক ভয় পেয়ে যায় এবং নিজের চোখ বন্ধ করে ফেলে। ও যখনই চোখ খুলে দেখতে পায় জলপরি ওর সামনে চলে এসেছে। আর তখনই অ্যালেস বেহুশ হয়ে যায়। জলপরি অ্যালেসের হাত ধরে আর গভীর সমুদ্রের ভিতরে আলোতে ভরে যায়। এরপর যখন অ্যালেসের জ্ঞান ফেরে ও দেখতে পায় ও নৌকার উপর বসে আছে এবং ওর হাতে হালকা চমকাচ্ছিল। আর ও নৌকার উপর পড়ে থেকে অনেকগুলো মুক্তা দেখতে পায়, কিন্তু আর কিছুই মনে পড়ছিল না, কেননা জলপরি ওর সমস্ত স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছে।